আসসালামু আলাইকুম। আসলে এই ঘাসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে। এটা স্মার্ট নেপিয়ার। যখন যেদিন লাগানো হয়েছিল তখন দেখাইছিলাম। তো মাশাআল্লাহ এখন ঘাসের বয়স প্রায় 30 দিন হয়ে গেছে, মোটামুটি 30 দিন পার হয়ে গেছে। তো প্রথম লাগানো, এই জন্য একটু ধীরে বের হয়েছে, আর একটু বৃষ্টির পানি ছিল এই জন্য। আর মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে গাছ, এখনও কাটার উপযোগী হয় নাই। তো ইনশাল্লাহ 1-2 সপ্তাহের মধ্যে এটা কাটা শুরু করব, কেটে খাওয়ানো শুরু করব এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘাস এখানে এই জমিটা, 2টা জমিতে লাগানো আছে। এখানে 2-3 শতাংশ, এটা নিচে 2 শতাংশ, মোট 5 শতাংশ জমিতে ঘাস লাগানো আছে। আর বিশেষ করে যখন ঘাসগুলো লাগাইছিলাম অতিরিক্ত বৃষ্টি ছিল, কাদাতে লাগাইছিলাম। তো যাক, তারপরে এটা মাশাআল্লাহ ঘাসটা অনেক ভালো হয়েছে এটা। আর আরেকটা জমিতে যেটা ওটা দেখাইছিলাম, ওইটা হয়েছে, ওটা আপনার পাংশু 1, আর এটা নেপিয়ার। তবে আমি যতটুকু মনে করি যে নেপিয়ারের থেকে পাংচুটা বেশি ভালো। কারণ হচ্ছে যে নেপিয়ারের গোড়া শক্ত হয় দ্রুত, আর পাংচু শক্ত হয় না, পাংচু গোড়াও নরম থাকে। তো এই ক্ষেত্রে পাংচুটা আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি আরও ঘাসের জাত নিয়ে আসবো, জাত নিয়ে আসলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। নতুন 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 জাতের ঘাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কারো ঘাসের কাটিং লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কাটিং দিতে পারবো ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে ঘাসটা। তো আপনারা যদি কেউ ঘাস চাষ বাড়ির জন্য, অবশ্যই নিজেদের জন্য ঘাস চাষ করতে পারেন। বাড়িতে যদি গরু ছাগল থাকে তো সেক্ষেত্রে পাংচু 1 বা যারা এগুলো আপনারা চাষ করে গরু ছাগলকে খাওয়াতে পারেন। আর সবথেকে মেইন বিষয় যেটা হচ্ছে, ঘাসের যদি অল্প জমিতেও ঘাস লাগাইলে পরে একটু পরিচর্যা করলে আপনারা ভালোভাবে খাওয়াইতে পারবেন। এই যে দেখতেছেন, এখানে আসলে রোদেরও জন্য যে সময় জমিটা দেখতে আসছিলাম, এখন অনেক রোদ। বিশেষ রোদের কারণে ঘাসগুলো আপনাদেরকে ভালো করে দেখানো যাচ্ছে না। তো বিকেলবেলা আসলে পরে ঘাসগুলো ভালো করে দেখানো যেত। আর ঘাস বিষয়ে যদি কোনো কিছু, ঘাস চাষ বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, অথবা পেজে মেসেজ করবেন বা কমেন্ট করে জানাবেন যে ঘাস চাষ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আসলে এগুলোর ফুল ভিডিও দিতে চেয়েছিলাম, আসলে সময় স্বল্পতার কারণে এগুলো দেওয়া যায়নি। তো এখন তো জমি দেখতে আসছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সবসময় যে কথাটা বলে থাকি যে আপনাদের কৃষি বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, জানাবেন। যতটুকু পারি আপনাদের সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি যেদিন ঘাস কাটবো ইনশাআল্লাহ সেদিন আপনাদেরকে দেখাবো। এখানে 20 খুঁটু 22 খুঁটু মনে হয় গাছ আছে। তো এটা আমি করছি যে প্রত্যেক দিন একটা করে, আমার যেহেতু একটা গরু আছে এখন, প্রত্যেক দিন একটা করে খুঁটু কাটবো আর খাওয়াবো। ধন্যবাদ সবাইকে।